This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটু বড় খবরে নজর রাখবো। আগামী মাস থেকে জিএসটির হারে বড় পরিবর্তনের সম্ভাবনা। কোন কোন ক্ষেত্রে জিএসটির হার কমে হবে ৫%, কয়েকটি পণ্য ও পরিষেবার উপর জিএসটি বাড়িয়ে ১৮% করা হবে। আগামী ২রা ডিসেম্বর মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, খবর সূত্রের। ফের সরকারি জায়গা দখল করে নির্মাণের অভিযোগ। গুরুত্বপূর্ণ নিকাশি খালের বেশ কিছু অংশ ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধেই। নির্মাণ বন্ধের দাবিতে প্রশাসনিক দফতরে লিখিত অভিযোগ দায়ের এলাকাবাসীর। নির্মাণ বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের। ঘাটাল পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সুখচন্দ্রপুর এলাকার ঘটনা। যদিও তৃণমূল নেতা দিলীপ মণ্ডলের দাবি ওটা তার নিজের জায়গা। পুরসভার অনুমতি ছাড়াই মর্জি মতো কাজ করেছেন তৃণমূল নেতা তোপ কাউন্সিলর ঝর্ণা পাখিরা দলুইয়ের। ওইটা তো হচ্ছে আমাদের নিকাশি খাল, এবং ওই খালের জলটা আমাদের সব দিন ব্যবহারে এসছে, এবং ওই যে বন্যা হোক যাই হোক ওই খালটার উপর দিয়ে আমাদের নিকাশি জলটা বেরিয়ে যায়, এবং রোহার চোখ থেকে শুরু করে একবার আমাদের গোটা সুখচন্দ্রপুর ওই খালটাতে জলটার নিকাশিটা বেরিয়ে যায়। তো ওইখানে ভরাট করে দিয়ে সমস্ত দিকে একটা বাড়ি নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে, ওইটাতে আর নিকাশি থাকবে না। ওই যে জায়গাটা বাড়ি করছে তাতে করে ওই জায়গাতে জল আর কোনোদিন নিকাশি হবে। যাদের যাদের অংশ আছে প্রত্যেকের সাইন নিয়ে লিখিত হবে যে ওনাদের আপত্তি আছে নাকি, ওনারা আপত্তি নাই বলে ওনারা সাইন দিয়েছিল। আমি হচ্ছে তৃণমূলকে ভালোবাসি, তৃণমূল করি, সেই কারণেই বিজেপিরা একটু আমার উপরে ক্ষোভ ছিল। আপনারা আসুন দেখুন, ড্রেনটা তুলে দেখুন কত ফুট বাই কত ফুট। আগে হচ্ছে পৌরসভার ড্রেন থেকে আমার ড্রেন বহুত হাইট করা হয়েছে যাতে জলটা না যায় রাস্তা লেভেলে। খালি অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ওনাকে বারণ করেছিল, উনি ওনার মর্জি মতন ঘর তৈরি করছেন। আমাদের তরফ থেকে আমরা পৌরসভায় জানিয়েছি যাতে ঘরটা বন্ধ থাকে, কিন্তু উনি বন্ধ রাখছেন না। যেহেতু এটা বেআইনি কাজ, আমরা ঘরটা বন্ধ রাখতে বলেছিলাম, পৌরসভায় জানিয়েছি। পৌরসভার উদ্যোগে যে মানে ওই বেআইনি কাজটা যাতে বন্ধ করা হয়, ওনাকেও বলবো যাতে কোনো অশান্তি না। কোনো রকম নিয়ম কানুনের তোয়াক্কা না করে সম্পূর্ণ মানে পার্টির আধিপত্য খাটিয়ে সেই নিকাশি খালকে বন্ধ করে এই অভিযুক্ত ব্যক্তি পাকার নির্মাণ করছে। পৌরসভায় বসে যেটা মিটিং হয়েছে, আলোচনা হয়েছে যে ওই কনস্ট্রাকশন তাকে ভেঙে দিতে হবে এবং জায়গা পূর্বের অবস্থানে ফিরিয়ে দিতে হবে। সেই মতো অবস্থায় তখন বন্ধ থাকলেও এখন আবার কোন অদৃশ্য আশীর্বাদ তার মাথার ওপর আছে আমাদের জানা নেই, আবার নতুন করে কনস্ট্রাকশন শুরু করেছে। আমরা চাইছি অবিলম্বে এই মানে দুর্নীতি এবং অবৈধ নির্মাণ বন্ধ হোক এবং ওই নিকাশি খাল এলাকার চাষিদের স্বার্থে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হোক। আমরা কোনোভাবেই এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয়। তৃণমূল কংগ্রেস এই কালচারের সঙ্গে বিশ্বাসীও নয়। আর আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিষয়গুলো কঠোরভাবে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে বারবার পরামর্শ দিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন। তো সেই জায়গায় বিজেপি তার কথা বলে যাবে, আর বাস্তবে কি হচ্ছে এলাকার মানুষ, পৌরসভার মানুষ দেখবে। চেয়ারম্যান সাহেবও সক্রিয় আছেন, এই বেআইনি কাজ বন্ধ করা হয়েছে। পুলিশ প্রশাসন, আমার বিএলআরও দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। 4 দিন ধরে নিখোঁজ রাজারহাট থানা এলাকার বাসিন্দা 7ম শ্রেণীর এক ছাত্র। 18 তারিখ সকালে টিফিন কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় শেখ সামির। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে রঞ্জিত ধর। রঞ্জিত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই হারিয়ে যাওয়ার নেপথ্যে কিন্তু অপহরণের একটা ছক রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ নিখোঁজ ছাত্রের পরিবারের। এবং শেখ সামির 13 বছর বয়স, 7ম শ্রেণীর ছাত্র, রাজারহাট থানা এলাকায় রায়গাছির মুন্সিপাড়া বেলতলার বাসিন্দা। এবং গত 18 তারিখ সকালবেলায় তিনি বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছিলেন এবং টিফিন আনবার জন্য বেরিয়েছেন। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং পরবর্তী ক্ষেত্রে তার পরিবারের লোকজনেরা রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করে এবং গতকাল রাতে সন্দেহজনকভাবে ওই এলাকায় একজন যুবক কিন্তু ঘোরাঘুরি করতে দেখে এবং তাকেই যে অপহরণকারী সন্দেহে তাকে কিন্তু থানার পুলিশের হাতে, রাজারহাট থানার পুলিশের হাতে তুলে দেয় এবং ধৃত যে যুবক
সেই শিশুর অপহৃত শিশুর মায়ের পূর্ব পরিচিত বলে খবর, এবং শিশুর মাকে দিদি বলে ডাকতেন, বাড়িতে আসতো, খাওয়া দাওয়া করতো, এবং বেশ কিছুদিন আগে এই শিশুর মায়ের কাছে 1000 টাকা ধার চেয়েছিলেন ওই ধৃত যুবক, এবং টাকা না দিতে পারায় কি অপহরণ? সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে রাজারহাট থানার পুলিশ, এবং ধৃত যুবককে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করে ঘটনাক্রম জানার চেষ্টা করছেন রাজারহাট থানার পুলিশ। এবং সন্দেহজনক ধৃত এর আগেও কিন্তু একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারছি। ধন্যবাদ রঞ্জিত। সাফাইয়ের সমস্যা, রাতে ফুটপাতে ডালা রেখে যেতে পারবে না হকাররা। ডালা বা স্টল সরিয়ে সাফাই না হওয়ায় জমছে আবর্জনা। রাতে ব্যবসার পর ফুটপাত থেকে ডালা সরাতে নির্দেশ মেয়রের। ডালা না সরালে কড়া ব্যবস্থা নেবে পুরসভা, ইঙ্গিত ফেরহাদের।